আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অল্প পুঁজি দিয়ে ব্যবসা করে আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে এই তিনটি মন্ত্রকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এই তিনটি মন্ত্র হলো দক্ষতার সর্বোচ্চ ব্যবহার করা, কঠোর পরিশ্রম করা এবং ধৈর্য ধারণ করা। আপনি যদি এই তিনটি মন্ত্র অনুসারে কাজ করতে পারেন তাহলে খুব অল্প পুঁজি দিয়েই আপনি ব্যবসা করে সফলতা অর্জন করতে পারবেন। আমাদের দেশে বিশাল যুব সমাজের এমন অসংখ্য যুবক রয়েছেন যারা অল্প টাকা বিনিয়োগ করে উদ্যোক্তা হতে চান এবং তারা এই তিনটি মন্ত্রকে মেনে চলতেও প্রচণ্ডভাবে আগ্রহী। আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে এমন 5টি ব্যবসা নিয়ে আলোচনা করেছি যে 5টি ব্যবসা মাত্র 20,000 টাকা মূলধন নিয়েই শুরু করা যায়। তো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে ফাস্ট ফুড বা নাস্তার দোকান। ছোট ব্যবসার মধ্যে সবথেকে লাভজনক যতগুলো ব্যবসা রয়েছে তার মধ্যে একটি হলো এই ফাস্টফুডের ব্যবসা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, কোচিং সেন্টার এবং গ্রাম ও শহরের বাজারসমূহের পাশে একটি ছোট ফাস্টফুড বা নাস্তার দোকান দেন তাহলে এখানে প্রচুর বিক্রি হবে এবং তা থেকে আপনি দিনে প্রায় 1000 থেকে 1200 টাকা বা তার বেশি লাভ করতে পারবেন। আপনি যদি সারা দিনে 3000 টাকাও বিক্রি করেন তাহলে আপনার কমপক্ষে 1200 টাকা লাভ থাকবেই, কারণ এই ব্যবসায় 50%-এর উপরে লাভ হয়। এছাড়াও আপনি যদি ভালো সুস্বাদু খাবার বানাতে পারেন তাহলে দিনে 3000 টাকা বিক্রি করা কোনো ব্যাপারই না। বন্ধুরা, এরকম একটি ফাস্টফুডের দোকান দেওয়ার জন্য যতগুলো সরঞ্জাম লাগবে সেগুলো মাত্র 20,000 টাকাই যথেষ্ট। কিন্তু আপনি যদি দোকান দিয়ে বা ভ্রাম্যমাণ কোনো গাড়ি নিয়ে এই ব্যবসা করতে চান তাহলে সেই ক্ষেত্রে ওই দোকান বা গাড়ির খরচ অতিরিক্ত লাগবে। তাই আপনার যদি 20,000 টাকা পুঁজি থাকে তাহলে এরকম একটি ফাস্টফুড বা নাস্তার দোকান শুরু করে দিতে পারেন। 2 নম্বর হচ্ছে অনলাইন ব্যবসা। অনলাইন ব্যবসা আমাদের দেশে বর্তমানে ট্রেন্ডিং একটি ব্যবসায় পরিণত হয়েছে। অনলাইন সম্পর্কে ভালো বোঝেন এরকম অসংখ্য মানুষ আমাদের দেশে এই অনলাইন ব্যবসা করে সফল হয়েছে। আমাদের এই ভোক্তাবহুল দেশে অনলাইন ব্যবসার সম্ভাবনা অনেক। 2023 সাল পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3000-এর উপরে। এর বাইরেও আরও হাজার হাজার উদ্যোক্তা এবং ফেসবুক ভিত্তিক ব্যবসা রয়েছে। 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে ই-কমার্স বাজারের ব্যবসার পরিমাণ প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার বা 30,000 কোটি টাকা, যা প্রতি বছর প্রায় 25 থেকে 30% হারে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ডেলিভারি গেটওয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি মাসে 1 কোটির উপরে পণ্য ডেলিভারি হয় এই অনলাইন অর্ডারের মাধ্যমে। সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশে এই ই-কমার্স ব্যবসার সম্ভাবনা কতটা রয়েছে। অনলাইন ব্যবসার ক্ষেত্রে পুঁজি কোনো বিষয় নয়, পুঁজি ছাড়াও কিন্তু অনলাইনে ব্যবসা করা যায়। বন্ধুরা, এ বিষয়ে আমাদের এই চ্যানেলে একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে। এই ভিডিওতে অনলাইন ব্যবসায়ের A to Z স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। 3 নম্বর ব্যবসা হচ্ছে সিজনাল ভ্রাম্যমাণ ব্যবসা। বাংলাদেশে সিজনাল ভ্রাম্যমাণ খাবারের ব্যবসা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত, যা শহর ও গ্রামীণ উভয় অঞ্চলে খাদ্য সরবরাহ, কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের আয়ের উৎস হিসেবে কাজ করে। শুধুমাত্র ঢাকা শহরেই 1 লক্ষের উপরে ভ্রাম্যমাণ খাদ্যের ব্যবসায়ী রয়েছে। বিভিন্ন সিজনে বিভিন্ন আইটেমের খাবার বিক্রি করা একটি দারুণ ব্যবসার আইডিয়া। যেমন শীতকালে শীতের বিভিন্ন পিঠা যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, তেলে ভাজা পিঠা ইত্যাদি। আবার গরমকালে বিভিন্ন ফলের রস, শরবত, আখের রস, আইসক্রিম ইত্যাদি। এবং বর্ষা সিজনে ঝালমুড়ি, হালিম, ফুচকা ইত্যাদি আইটেমের ব্যবসা করা। অল্প কিছু টাকা বিনিয়োগ করে ছোট আকারে আপনি এমন একটি ব্যবসা শুরু করে দিতে পারেন। ভ্রাম্যমাণ ব্যবসা অনেকে অপছন্দ করলেও এই ব্যবসায় কিন্তু প্রচুর লাভ করা যায়। ক্ষুদ্র ব্যবসায়ের আর্থিক পরিসংখ্যানের তথ্য অনুযায়ী প্রতি 100 টাকা ফাস্টফুড বিক্রয়ের ব্যবসায়ে 66 টাকা লাভ করা যায়, যা অন্যান্য খুচরা ব্যবসায়ের তুলনায় সর্বোচ্চ। আপনার যেহেতু পুঁজি কম সেহেতু এই লাভজনক ভ্রাম্যমাণ ব্যবসা করলে ক্ষতি কি? এই ব্যবসা থেকে যে লাভ হয় সেই টাকা জমিয়ে পরবর্তীতে একটি স্থায়ী বড় ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারবেন। সুতরাং এই ব্যবসাটি ছোট করে না দেখে শুরু করে দিতে পারেন। 4 নম্বর হচ্ছে লন্ড্রি ব্যবসা। বাংলাদেশে লন্ড্রি ব্যবসা একটি সম্ভাবনাময় খাত, বিশেষ করে শহর ভিত্তিক তরুণ উদ্যোক্তাদের জন্য। পরিচ্ছন্ন কাজ, নির্ভরযোগ্য পরিষেবা এবং গুণগত মান বজায় রাখতে পারলে এই খাত থেকে দীর্ঘমেয়াদে লাভবান হওয়া সম্ভব। মানুষের দৈনন্দিন জীবনযাপনে ব্যস্ততা যত বাড়ছে তত এই ব্যবসার সম্ভাবনাও বাড়ছে। শহরের কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যাচেলর, ব্যস্ত পরিবার সকলেই এই লন্ড্রি পরিষেবার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। 2023 সালে বাংলাদেশের লন্ড্রি ব্যবসায়ের আর্থিক বাজার মূল্য ছিল প্রায় 300 থেকে 400 কোটি টাকা, যা প্রতি বছর 10 থেকে 15% হারে বৃদ্ধি পাচ্ছে। এই ব্যবসা শুরু করতে খুব অল্প পরিমাণ মূলধন লাগে। পরবর্তীতে বিনিয়োগ বাড়াতে পারলে আধুনিক বিভিন্ন মেশিন সংযোজন করে
অনলাইন অ্যাপসের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করে এই ব্যবসা আরও বড় করা সম্ভব। তাই বন্ধুরা, আর বসে না থেকে অল্প কিছু টাকা বিনিয়োগ করে শুরু করে দিতে পারেন এই লন্ড্রি ব্যবসা। 5 নম্বর হচ্ছে মাশরুম চাষের ব্যবসা। আমাদের দেশের মানুষের স্বাস্থ্য এবং খাদ্যের প্রতি সচেতনতা বৃদ্ধির ফলে মাশরুম চাষের ব্যবসা দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং এটি এখন লাভজনক ও সম্ভাবনাময় একটি কৃষিভিত্তিক উদ্যোগ। বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে 2024 সালের হিসেব অনুযায়ী বছরে প্রায় 50,000 মেট্রিক টন মাশরুমের চাহিদা রয়েছে, কিন্তু উৎপাদন হচ্ছে মাত্র 15,000 থেকে 20,000 মেট্রিক টন। সুতরাং বুঝতেই পারছেন এই খাতে ব্যবসা করার সুযোগ কতটা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ মাশরুম চাষী সমিতি এবং বিভিন্ন বেসরকারি সংস্থা মাশরুম চাষের উপর বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকে। তাই আপনি এই সমস্ত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মাত্র 20,000 টাকা বিনিয়োগ করে ভালোভাবেই এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন। বন্ধুরা, ব্যবসা শুরু করার জন্য মূলধন কোনো অজুহাত হতে পারে না, আবার ব্যবসা করার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় এই ধারণাটাও সঠিক নয়। আপনার যদি 20,000 টাকা ম্যানেজ করার ক্যাপাসিটি থাকে ও নিজের দক্ষতার প্রতি কঠোর পরিশ্রম করার মানসিকতা এবং ধৈর্য থাকলে এই 5টি ব্যবসায়ের যে কোনো একটি ব্যবসা বেছে নিয়ে শুরু করে দিতে পারেন আপনার স্বপ্নের ব্যবসা। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। ভালো কাটুক আপনাদের ব্যবসায়িক জীবন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।